Honorable Senior Vice President, BGMEA, respected office bearers, Board of Directors, distinguished representative from the US Green Building Council, members of the media, industry leaders, and my dear colleagues, Assalamu alaikum and a very good evening. I, Tahmina Shurobhi, Assistant Secretary of PGMEA, welcome you all in the appreciation ceremony of Hems Garments Limited. Today is not just a celebration of an achievement, it's a celebration of global leadership, sustainability, and the strength of Made in Bangladesh. It's my great honor to welcome you all in the event that recognizes the extraordinary achievement of securing USGBC LEED Platinum certification with a world record of 108 out of 110, the highest in the world. Please have a big round of applause for them. Ladies and gentlemen, Bangladesh today proudly stands as the global leader in green manufacturing, with 273 USGBC certified green garment factories, including 115 platinum rated. A remarkable testament to our industry's commitment to sustainability and innovation. I'd like to invite Mr. Anant Ahmed, USGBC faculty and principal lead consultant to present the project overview and the impact. Thank you. শুভ অপরাহ্ন। সম্মানিত বিজিএমের কর্মকর্তাবৃন্দ, বিকেএমের কর্মকর্তাবৃন্দ, হ্যামস থেকে আগত অতিথিবৃন্দ, মিডিয়ার সম্মানিত অতিথিবৃন্দ এবং ভাই বোনেরা, প্রথমে আমি বিজিএমকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই বিষয়টিকে এমন করে এত সুন্দর করে সামনে নিয়ে আসবার জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজটিকে যখন আন্তরিকভাবে কেউ সমর্থন করে তখন আরও অন্যরা সেরকম ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয়। সেই কাজটি আজকে হয়েছে। আমি আজকে খুব একটা বক্তৃতা দেব না, কিন্তু অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো আসলে আপনাদের জন্য লাভজনক হবে। আমি কিন্তু এই সাস্টেনেবিলিটিকে প্রফিটের চোখে দেখি, কোথায় আমার প্রফিট হবে। আমাদের ভাইয়েরা বললেন, আমি কিছু অন্যরকম প্রফিটের কথা বলবো, বায়ারদের কাছ থেকে ছাড়াও, যে কিভাবে আসলে আর কি প্রফিট হতে পারে সংক্ষেপেই বলবো। তো সেই বিষয়গুলো আপনারা শুনবেন এবং আপনারা যদি সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন আপনাদেরও লাভ হবে। যে বিষয়গুলো নিব তার মধ্যে অবশ্যই হ্যামসের সাফল্য আছে, আমাদের লিড আমাদেরকে কি করতে বলে, কিভাবে করতে বলে, এবং এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি শেষে বলবো। এবার হ্যামসের সাফল্য বলতে গিয়ে আমরা শুনেছি, আমি আরেকটু বিস্তারিত বলি। এই লিড গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম। প্রথমটি হচ্ছে ব্রিয়াম, যেটা ইউকেতে হয়। ব্রিয়াম বাংলাদেশে সম্ভব না, এটা তাদের কোড কমপ্লায়েন্সের সাথে সঙ্গতিপূর্ণ। কিন্তু লিড ইজ ওপেন টু অল। লিডের মধ্যে গ্লোবাল যে কোড কমপ্লায়েন্স আছে, লোকাল যে কোড কমপ্লায়েন্স আছে, সেটা প্রেসিডেন্ট। এই জন্য পৃথিবীতে 183টা দেশে লিড প্রজেক্ট হচ্ছে। তো 1998 সালের পরে ভার্সন 2 হয়েছে 5-6 বছর, তারপর ভার্সন 3 হয়েছে 5-6 বছর, তারপরে ভার্সন 4 হয়েছে, 4.1 হয়েছে, এখন ভার্সন 5 চলছে। কয়েকদিন পরে 4 অ্যাবসলিউট হয়ে যাবে, 5 শুরু হবে, সেটা হবে জুলাই মাসের 1 তারিখ থেকে। এটা একটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটু বিস্তারিত পরে বলবো। এই লিড 5টি রেটিং সিস্টেম আছে: নতুন বিল্ডিং, এক্সিস্টিং বিল্ডিং, হোমস, নেইবারহুড এবং ইন্টেরিয়র। এই সব ক্যাটাগরি মিলিয়ে পৃথিবীতে মোট 1,10,774টি প্রজেক্ট সার্টিফিকেট পেয়েছে গতকাল পর্যন্ত। এর মধ্যে রেসিডেন্সিয়াল ভবন আছে 44,144টি, আর কমার্শিয়াল ভবন আছে 66,630টি। তার মধ্যে প্লাটিনাম ভবন আছে 12,581টি, তার মধ্যে কমার্শিয়াল প্লাটিনাম ভবন আছে 6,404টি। এই সবগুলো সার্টিফাইড প্রজেক্টের মধ্যে
মাত্র 30টি প্রজেক্ট আছে সারা পৃথিবীতে যারা 100-র বেশি পয়েন্ট পেয়েছে, এবং এই 100 বেশির পয়েন্টের মধ্যে হ্যামস গার্মেন্টস লিমিটেড 108 পয়েন্ট পেয়েছে, যেটা পৃথিবীতে গত 27 বছরের ইতিহাসে কোনো রেটিং সিস্টেমের কোনো প্রজেক্ট পায়নি। শুধু তাই নয়, বাংলাদেশে আপনারা শুনেছেন বাংলাদেশে এখন 9টি প্রজেক্ট আছে যাদের 100-র বেশি পয়েন্ট আছে। আমাদের 107 আছে, আমাদের 106 আছে 3টা, আমাদের 104 আছে একটা, 108 101 আছে একটা, আর 100 আছে একটা। তার মানে গ্লোবালি যে 30টা প্রজেক্ট 100-র বেশি পেয়েছে তার 9টা প্রজেক্ট বাংলাদেশে। তো এটা বাংলাদেশের জন্য একটা অর্জন। ইভেন আমরা যদি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিলের দিকে তাকাই, তারাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। এর মধ্যে যে ঘটনা ঘটেছে যে আমরা বাংলাদেশে যে গ্রিন বিল্ডিংগুলো করছি, এখন কিন্তু বাংলাদেশে গ্রিন বিল্ডিং করতে বাইরে থেকে কোনো কিছু আনতে হয় না। অনেকগুলো লোকাল প্রোডাক্ট আমরা ইউজিবিসি থেকে অ্যাপ্রুভ করে নিয়ে আসছি যে এই আমার প্রোডাক্ট, এই তোমার প্রোডাক্টের এফিসিয়েন্সি, এই তার থার্ড পার্টি সার্টিফিকেট, প্লিজ অ্যাকসেপ্ট ইট। তার মানে বাংলাদেশে এখন গ্রিন বিল্ডিং হতে বাইরে থেকে কিচ্ছু আনতে হয় না, কোনো এক্সট্রা টাকা খরচ করতে হয় না, আসলে শুধু প্রোডাক্ট সিলেকশনটা ঠিক মতো করতে হয়। তো এটি একটি বিরাট প্রাপ্তি যে আমরা আমাদের দেশের সব কিছু দিয়ে খুব স্বল্প খরচে গ্রিন বিল্ডিং করতে পারি। বাংলাদেশের আরেকটি অর্জন আছে, সেটা অনেকে আপনারা জানেন, অনেকে জানেন, নামটি ঘুরিয়ে বলছি। বাংলাদেশে একজন মানুষ আছে যে এই 5টা যে গ্রিন বিল্ডিং এর ক্যাটাগরি, এই 5টা ক্যাটাগরিতে তার এপি স্ট্যাটাস আছে। সারা পৃথিবীতে মাত্র 55 জন লোক আছে যার এই 5টা এপি স্ট্যাটাস আছে। এই মানুষটাকে ইউজিবিসি 2017 সালে তাদের ফ্যাকাল্টি হিসেবে অনার করেছে, এবং সারা পৃথিবীতে ইউজিবিসি ফ্যাকাল্টি আছে মাত্র 19 জন, এবং 5টা এপি এবং ফ্যাকাল্টি আছে মাত্র 2 জন। এই মানুষটার যে কোম্পানি সেটা ইউজিবিসির সিলভার মেম্বার, তার মানে অনেক বেশি সুযোগ সুবিধা সে নিয়ে আসতে পারে। এবং ইউজিবিসি একটা মেম্বার বেস নন প্রফিট অর্গানাইজেশন, এটা কোনো প্রফিটেবল অর্গানাইজেশন না, এটা আমাদের মতো মেম্বাররা এটাকে পরিচালনা করে। তো এই যেহেতু এই মানুষটার 5টা এপি স্ট্যাটাস আছে, ফ্যাকাল্টি স্ট্যাটাস আছে এবং সিলভার মেম্বারশিপ আছে, পৃথিবীতে আরেকটা মানুষ নাই যার এই 3টা জিনিস আছে, এবং সে বাংলাদেশি, আপনাদেরই একজন। নাম, তার নাম অনন্ত আহমেদ, এবং এই 9টা প্রজেক্টের মধ্যে 7টাই আমার, এবং আমি ঠিক 110-এর জন্য যাচ্ছি, জানি না কোনটা নিয়ে যাব, বাট ইজ কামিং। ঠিক আছে, যাই হোক, এখন আমরা বলি যে এই হ্যামসের যে জার্নিটা, এটা আপনাদের একটু কয়েক সেকেন্ডের মধ্যে একটু বর্ণনা করব। যে আমরা একটু ভিডিও দেখেছি, এই ভিডিওর সাথে আমাদের বাইরে আমি কিছু পোস্টার দিয়েছি যে গ্রিন বিল্ডিংটা কিভাবে হয়। আপনাদের যদি আগ্রহ থাকে, আপনি কিন্তু হ্যামসের যে গ্রিন জার্নি, ওখানে সব ছবি দিয়ে বলা আছে আমরা কি করেছি, কি করে আমরা 108 পেয়েছি, এবং আপনি ওটা দেখলে দেখবেন যে ইটস নট দ্যাট ডিফিকাল্ট, কারণ আমরা ডিফিকাল্ট কিছু করি নাই, অনেক কাজ করতে হয়েছে, বাট ইটস নট ডিফিকাল্ট। কিন্তু এর সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা হ্যামসের যে সাফল্য গ্রিন বিল্ডিং এই লিডের সার্টিফিকেট প্রসেসে, সেটাকে জিআরআই প্রোটোকল দিয়ে তার কার্বন ইমিশন কতটা রিডিউস হয়েছে তার একটা ক্যালকুলেশন করেছি বেসড অন জিআরআই প্রোটোকল, যেটা আমাদের বায়ারদের একটা কমন কথা এখন যে তোমার কার্বন ইমিশন কত। তো সেটা বোঝাবার জন্য আমরা এটা করেছি, এবং এই কার্বন ইমিশন করতে গিয়ে আমরা দেখেছি যে হ্যামস অন্যান্য যে হিস্টোরিক্যাল যে বেস লাইন, এবং আমাদের সেটার একটা বেস লাইন আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কার্বন ইমিশন কি হবে, তার থেকে 88% বেটার, 88% রিডিউস কার্বন ফর হ্যামস। এটা একটা মাইন্ড বাগলিং নাম্বার, এবং আমরা যদি যেহেতু এটা থার্ড পার্টি ভেরিফাইড সার্টিফিকেট, উই ক্যান প্রেজেন্ট দিস নাম্বার টু দ্য বায়ার যে ইউ আর আস্কিং ফর লট অফ থিংস, সি হোয়াট উই ডিড, অ্যান্ড অল প্রজেক্ট ক্যান ডু দ্যাট। কেমন? এবার আসি যে
গ্রিন বিল্ডিং অনেক টাকা খরচ হয় এটা নিয়ে, গ্রিন বিল্ডিং অনেক টাকা খরচ হয় না। সত্যি কথা বলতে গ্রিন বিল্ডিং করতে টাকা লাগে না, কেমন কোনো কস্ট লাগে না। কেন লাগে না এটা আমি 2-3 লাইনে বলি। যে টোটাল যে 110 পয়েন্ট আছে তার মধ্যে 55 পয়েন্ট আছে যার সাথে বিল্ডিং এর কোনো যোগাযোগ নাই। লোকেশন, ট্রান্সপোর্টেশন, সাইট, প্ল্যান পলিসি অ্যাডাপ্টেশন, প্রিভেন্টিভ মেনটেন্যান্স, সেফটি অফ দ্য পিপল যেটা আমাদের আছেই, নো স্মোকিং পলিসি, রাইট? এই সব কিছু দিয়ে কিন্তু আপনি 55 পয়েন্ট পাবেন। তাহলে সিলভার সার্টিফিকেট ইজ দেয়ার। অবশ্যই গ্রিন বিল্ডিং করতে গেলে কতগুলো প্রিরিকুইজিট মেনটেন করতে হয়। 12টা প্রিরিকুইজিট আছে যেটা আপনাকে করতেই হবে। এই 12টার মধ্যে 9টা হচ্ছে প্ল্যান পলিসি রিলেটেড, 3টা হচ্ছে টাকা লাগে। তাহলে আমার যদি 55 পয়েন্ট ফ্রি থাকে আর 3টার টাকা যদি আমি জেনে যাই তাহলে খরচটা জেনে যাব। কি টাকা লাগে? আমার একটা ডিজিটাল এনার্জি মিটার লাগে উইথ সফটওয়্যার, যেটার দাম হচ্ছে সফটওয়্যার সহ 2 লাখ টাকা। আর একটা ডিজিটাল ওয়াটার মিটার লাগে উইথ সফটওয়্যার, যেটার দাম হচ্ছে 3 লাখ টাকা। আর ফ্রেশ এয়ার থাকতে হবে প্রতিটা জায়গায়। আমাদের যে ভেন্টিলেশন সিস্টেম তাতে এয়ার কন্ডিশন স্পেস ছাড়া বাকি সব জায়গায় এনাফ ফ্রেশ এয়ার থাকে, আমরা কোয়ালিফাই করে যাই। শুধু ভেন্টিলেশন স্পেসগুলোতে যদি ফ্রেশ এয়ার থাকে ভালো, আপনি কোয়ালিফাই করছেন। এছাড়া কিন্তু গ্রিন বিল্ডিং আর কোনো খরচ নেই, আর কোনো খরচ নেই। এই 5 লাখ টাকা মানে অ্যাকচুয়াল বিল্ডিং এর মধ্যে খরচ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কনসালটেন্টের খরচ আছে, ইউজিবিসির খরচ আছে। আমরা যদি গ্রিন বিল্ডিং এর যে ফেজ 1 ফেজ 2 যেটা হচ্ছে টোটালি হিউম্যান বিহেভিয়ার রিলেটেড সেভিংস তা করি, তাতে আমরা 10-15% এনার্জি বাঁচাতে পারি উইদাউট ইনভেস্টমেন্ট, জাস্ট ম্যানেজিং দ্য লাইট, ফ্যান, অল দ্য রেগুলেটেড এনার্জি। তো সেটা যদি আমরা করি আমরা 10% এনার্জি বাঁচাতে পারি, গাইডেড বাই দ্য কনসালটেন্ট। তারপর 10% এনার্জি সেভিংস এর টাকা আর কনসালটেন্ট টাকা আপনি হিসাব করেন 1-2 বছরের টাকা ফেরত চলে আসবে। কনসালটেন্ট যদি আপনাকে সেটা কনভিন্স করতে না পারে তাহলে আপনি করেন না। তাহলে আপনার সেভিংস দিয়ে যদি কনসালটেন্ট টাকা হয় আপনার তো কোনো খরচ নেই, তাই না? এবং 2% কর্পোরেট ট্যাক্সটা এখনো বহাল আছে, যেটা শুরু হয়েছিল 22-তে, সেটা কিন্তু 2028 সাল পর্যন্ত চলবে। এবং আমরা আশা করছি যে এটা নট অনলি ইট উইল বি এক্সটেন্ডেড, ইট উইল বি উই আর পুশিং ফর 5%, কেমন, হুইচ উইল বি হিউজ, রাইট? মজার কথা ফারুক ভাই, এখন আগে সোর্স ট্যাক্স কাটার পর এটা আর থাকতো না কিছু, এখন সোর্স ট্যাক্স আমরা কম দিচ্ছি 2টা প্রজেক্টে, যেন আমি পরে গিয়ে বেনিফিটটা পাই। তাইলে খরচটা কোথায়? এবং আপনি যদি এরপরে ইনভেস্ট করেন ফেজ 3 ফেজ 4-এ, তাহলে আপনি এলইডি লাইট লাগাবেন, রেট অফ রিটার্ন 2 ইয়ার্স, আপনি ডিসি ফ্যান লাগাবেন, রেট অফ রিটার্ন 2 ইয়ার্স, আপনি সোলার লাগাবেন, রেট অফ রিটার্ন 4 ইয়ার্স। সো দোজ আর ইনভেস্টমেন্ট। And if with solar and rainwater harvesting you can go to platinum, no issues. তাহলে কস্ট কিন্তু আরো বাড়ছে না। তার মানে এই না যে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, প্রতিটা ক্রেডিটের জন্য আপনাকে কোনো না কোনো একটা ভালো কিছু করতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে সেই কাজগুলো প্রজেক্টকে দিয়ে করানো এবং ওইভাবে চলা। ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে, মেনটেন অফ ওয়েস্ট আমাদেরকে মেনটেন করতে হবে। তো সেইগুলো কিন্তু আমরা করতে পারি, কারণ গ্রিন বিল্ডিং হচ্ছে ট্রিপল বটম লাইনের উপরে দাঁড়ানো। তার প্রথম শব্দটা হচ্ছে ইকোনমিক্যাল, এনভায়রনমেন্টাল, সোশ্যাল। তার মানে ইকোনমিক্যাল না হলে কিন্তু গ্রিন বিল্ডিং হবে না। আপনি একটা টাকা খরচ করলেন যেটা ফেরত আসবে না, তাহলে আমরা এটা করতে বলি না, আমি এটা করতে বলি না। তো যে কোনো প্রজেক্ট চাইলে 3 বছরে তার টাকা ফেরত আসবে, সেই গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি। মজার ব্যাপার হচ্ছে নতুন বিল্ডিং এর ক্ষেত্রে ব্যাপারটা আরো বেশি অন্যরকম। কি হয়, নতুন বিল্ডিং এ কিন্তু কনস্ট্রাকশন কস্ট কমে যায় 2-5%। আপনারা সব সময় শুনেছেন বেড়ে যায়, আসলে বাড়ে না, কমে যায়। কনস্ট্রাকশন টাইম কমে যায় 1/3 এবং রানিং কস্ট কমে যায় 25%। এই 3টা বেনিফিট যদি আপনি না অ্যাটেন্ড করতে পারেন ফ্রম নিউ বিল্ডিং, তাহলে আপনি প্রসেসের মধ্যে নেই, আপনি শুধু সার্টিফিকেটের মধ্যে আছেন। শুধু সার্টিফিকেট করলে কিচ্ছু হবে না, নান অফ দিস আমি যে বললাম কিচ্ছু আপনার ফেরত আসবে না, কিন্তু কাজগুলো করলে ফেরত আসবে। যদি আমরা কাজগুলো করে এই বেনিফিটগুলো পাই, তাহলে বাইরের কাছে আমার আসলে আর বলতে হবে না যে তুমি আমাকে টাকা ফেরত দাও, উইল গেটিং এনাফ। আরেকটা কাজ করে গ্রিন বিল্ডিং ইনডিরেক্টলি, আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করে। সেটাও কিন্তু আমাদের এই গ্রিন বিল্ডিং এর প্রসেসের মধ্যে আছে, হাউ টু ইমপ্রুভ ইউর প্রোডাক্টিভিটি। আমরা ফোকাস করি না, কিন্তু ফোকাস করলে কিন্তু এটা সম্ভব। ওকে, আমাদের দিক থেকে বিজিএমই কে বলতে চাই যে আপনারা চাইলে আমরা কিন্তু এই বিষয়গুলো সবাইকে দেখাতে পারি যে পয়সা খরচ না করে কিভাবে গ্রিন বিল্ডিং করা যায়।
এবং আমি বাংলাদেশ হিসেবে এই কাজটা করতে চাই যেন আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো আরও বেশি ফরওয়ার্ড হয়। কেমন? এবার আসি যে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভার্সন 3 থেকে 5-এ 4 থেকে 5-এ যাচ্ছে। 5-এ কিন্তু আপনি সিলভার সার্টিফিকেট পাবেন, প্লাটিনামে যেতে পারবেন না, এটা এত কঠিন। আমরাই করছি, আই এম পার্ট অফ দ্যাট কমিটি অলসো। তো যারা 4-এ করতে চান তাদের উচিত হবে তাদের সবগুলো প্রজেক্ট এই জুনের আগে রেজিস্ট্রেশনটা করে ফেলা। রেজিস্ট্রেশনটা যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু আপনার 3-4 বছর সময় পাবেন আপনার প্রজেক্ট কমপ্লিট করার জন্য। কেমন? এবং আমাদের কোম্পানি যেহেতু সিলভার মেম্বার, আমরা একটা ডিসকাউন্ট পাবো আপনার জন্য, এবং সেই ডিসকাউন্ট দিয়ে আপনি যদি রেজিস্ট্রেশন করেন আমাদের সাথে কোনো কন্ট্রাক্ট করতে হবে না, কোনো অব্লিগেশন নেই। আপনি যখন সার্টিফিকেট করবেন তখন যে কোনো কনসালটেন্ট দিয়ে করবেন, আমরা টেমপ্লেটটা তাকে দিয়ে দিব, বাট রেজিস্ট্রেশনটা করে ফেলা দরকার। আরেকটি কাজ বিজিএমই করতে পারে। বিজিএমই যদি আমার সাথে এই বিষয়ে একটু কথা বলে, যেহেতু আমি ইউজিবিসি ফ্যাকাল্টি এবং তাদের খুব সম্মানিত মানুষ, আমি কিন্তু আপনাদের কস্ট বিজিএমই যে আমাদের যে সার্টিফিকেশন কস্ট সেটা 30, 40, 50% পর্যন্ত কমিয়ে আনতে পারি। ইটস এ হিউজ। আমি কিন্তু একটা প্রজেক্ট আছে, নাম বলবো না, তাদের ফি 50% কমিয়ে এনেছি, 50%। এই যে আমরা বলছি এত টাকা সার্টিফিকেশন ফি, ইট ক্যান বি রিডিউস if we do it properly, if we go as a BGMEA, as an entity, I can get it done for you. So এটা একটা থাকলো আপনাদের জন্য যে আমরা প্রথম হচ্ছে সবাইকে জানানো বিষয়টা, আর দ্বিতীয় হচ্ছে যে অন টাইম আমাদের এই সময়ের মধ্যে লিড 4-এর রেজিস্ট্রেশনটা করে ফেলা। এবং আমাদের যে কোম্পানি বা আমি যে কোনো ইনফরমেশন যদি আপনারা চান ইজ ফ্রি, you don't have to pay me, I'll come and explain. For existing building, preliminary assessment for lead is free. তার মানে আমরা গিয়ে অলরেডি একটা অডিট করে 2-3 ঘন্টা থেকে আপনাকে দেখাই দিব যে আপনার প্রজেক্টে কত পয়েন্ট আপনি পাচ্ছেন, কত পয়েন্ট আপনি পেতে পারেন, কত খরচ হবে এবং কত লাভ হবে এবং কত টাকা মানে আপনার ওভারঅল বেনিফিট কি, স্কোর কি হবে, এবং আপনার কোনো হয়তো আমাকে লাঞ্চ খাওয়াতে হবে, দ্যাটস ইট, রাইট? সো এই বক্তব্যগুলো থাকলো বিজিএমের জন্য। এরকম একটা অডিটোরিয়াম আছে, আমরা সবাইকে ডেকে ট্রেন আপ করতে পারি। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আসলে মানুষকে ট্রেন আপ করা। আমি সার্টিফিকেট পেলাম, আমার কোম্পানির কেউ কিছু জানলো না, কেউ কিছু মানলো না, কেউ কিছু ফলো করলো না, এই সার্টিফিকেট জাস্ট এ পিস অফ পেপার। আমি সেটা করতে চাই না, কিন্তু করলে একটা মানলে এটা অনেক কিছু। চিন্তা করেন যে কোনো গ্রিন বিল্ডিং যদি আমরা প্রপারলি রান করি, আই গ্যারান্টি ইউ ইট উইল সেভ 25% অফ ইউর এনার্জি. Not in one day, we have to develop it. The 25% of your energy, how much it cost? How much it cost? Not much. Not much for the people that are going to do it. We have to develop the people. Develop the know-how. এবং বাংলাদেশে আমাদের সবাই আছি এখন। আমি একটু আগে শুনেছি যে বিজিএমের এই বিল্ডিংটা কিন্তু গ্রিন হচ্ছে, ইজ আন্ডার লিড, কিন্তু আমি জানি না কেন এতদিন সার্টিফিকেট পাইনি। এটা হয়ে গেছে, সার্টিফিকেট পাওয়ার কথা। তো কিছু হার্ডেল আছে আমি শুনেছি ফারুক ভাই। তো আমার অফার হচ্ছে যে আপনাদের এন্ড থেকে আই ক্যান হেল্প টু গিভ দ্য কনসালটেন্ট হোয়াট দে নিড টু গেট ইট ডান। ইট ইজ মাই অফার অ্যান্ড ইট নট গোনা কস্ট ইউ এনিথিং। ইফ ইউ ওয়ান্ট, আই এম দেয়ার ফর ইউ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এগেন, হ্যামস, কংগ্রাচুলেশন, অ্যান্ড সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাস্টেনেবিলিটি ইজ ইকুয়াল টু প্রফিট, এটা মাথায় রাখবেন। ইনফরমেশন ইজ ফ্রি উইথ আস, এনি টাইম আপনারা আমাদেরকে জানাবেন এবং আমরা এসে আপনাদেরকে এই দেশের যে প্রধান চালিকা শক্তি এই ইন্ডাস্ট্রিকে নেক্সট লেভেলে নিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thank you, sir, for your insightful remarks and for highlighting how this project contributes to reduce emission, energy efficiency, and sustainable industrial growth. Ladies and gentlemen, every great achievement has a powerful story behind it, one of vision, determination, and leadership. I will now kindly request Engineer MD Shofikur Rahman, Managing Director, Hams Garments Limited, to please come on the stage.
Now, a formal praise will be handed over to Engineer MD Shofikur Rahman, Managing Director, Hams Garments Limited, from Inamul Haq Khan, Senior Vice President, BGME. Ladies and gentlemen, we now come to the most awaited moment of today's ceremony, the ceremonial segment. I would like to respectfully invite Mr. Anand Ahmed, USGBC faculty and Principal Lead Consultant, to kindly present the Lead Platinum Certificate and Award to meet Mr. Engineer Shofikur Rahman, Managing Director, Hams Garments Limited. Yeah.